আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাব থেকে স্টাইলস এবং এডিটিং সম্পর্কে দেখাবো। তো স্টাইলস মূলত হচ্ছে আপনি যে একটা প্যারাগ্রাফ লিখবেন বা একটা কম্পোজিশন বা একটা বিষয়বস্তু নিয়ে লিখবেন, সেটার নিচে একটা হেডিং থাকে, একটা মূল কথা থাকে, যেটা মানুষকে আকর্ষিত করে এবং যেটার উপর ডিপেন্ড করে মানুষ পরবর্তী বিস্তারিত পড়তে থাকে। আপনি খেয়াল করে থাকবেন বিভিন্ন পত্রপত্রিকায় একটা বা দুটো লাইন খুব মোটা অক্ষরে বড় করে লেখা থাকে, এটাই হচ্ছে মূলত হেডিং। তো এটার ভিতরে এটার নিচে এটার পরে বিভিন্ন বিস্তারিত বিষয় সম্পর্কে ওই হেডিং সম্পর্কে লেখা থাকে, ওই ঘটনা সম্পর্কে লেখা থাকে। তো হেডিংয়ের কাজ হলো মূলত বিষয়বস্তু যেটা সেটাকে হাইলাইট করে দেওয়া, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মানে আমাদের জাতীয় পতাকা সম্পর্কিত ইংলিশ প্যারাগ্রাফটি এখানে লিখছি। তো এখানে দেখবেন এই যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মূল কথাটা কয়েকটা সাইজের আছে। যেমন আমি আপনাকে খেয়াল করবেন, ফন্ট সাইজের দিকে খেয়াল করবেন। এখানে ক্লিক করার পর ফন্ট সাইজ থাকছে 16 মানে 16। দ্বিতীয় লাইনে ক্লিক করার পর ফন্ট সাইজ যাচ্ছে 13 মানে 13-তে। তৃতীয় লাইনে যাচ্ছে 12 এবং চতুর্থ লাইনে যাচ্ছে 12 এবং পঞ্চম লাইনে যাচ্ছে 11-এ। তো এখানে আমি একই হেডিং দুইবার দিয়ে একটাকে মডিফাই করছি, সেজন্য এটা একই সাইজ আসছে। আপনি দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যখন প্রথম লাইনে ক্লিক করব তখন এটা হেডিং 1-এ চলে আসবে, এই ঘরটা হেডিং 1-এ চলে আসবে। যখন দ্বিতীয় লাইনে করব তখন হেডিং 2-তে চলে যাবে। দেখুন, প্রথম লাইনে ক্লিক করার পর হেডিং 1-এ চলে আসছে, দ্বিতীয় লাইনে ক্লিক করার পর হেডিং 2-তে চলে আসছে, তৃতীয় লাইনে হেডিং 3 এবং চতুর্থ লাইনে হেডিং 5-এ গেছে। এটা হচ্ছে হেডিং 5, মাঝখানে হেডিং 4টা আমি ডিলিট করে দিয়েছি। তো এটার কাজ হচ্ছে মূলত আপনি একটা লেখা লিখবেন। এখন হেডিং বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন আপনি একটা বিষয়বস্তুর মূল কথা যেটা সেটা লিখবেন, ইভেন এটার পরবর্তীতে আরেকটা ধাপের কথা থাকতে পারে। তো মূল হেডিংয়ের মতো করে যদি পরবর্তী এটা লেখাটাও লেখেন, এভাবে এটার গুরুত্ব কমে যাবে। সেই জন্য পরবর্তী হেডিংটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু প্রথম যেটা দিচ্ছেন তার চাইতে কম গুরুত্বপূর্ণ, সেটাকে সেকেন্ড হেডিং বা থার্ড হেডিং দিয়ে লিখবেন। এটা হচ্ছে মূলত এগুলার কাজ। তো আপনি এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে হেডিংটা মডিফাই করে নিতে পারেন। কীভাবে করবেন? আপনার মন মতো করে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মডিফাই একটা অপশান আছে দেখবেন, এখানে গেলে আপনি এটার ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবেন, আপনার লেখার সাইজ চেঞ্জ করে দিতে পারবেন, এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে দিতে পারবেন। এটার কালার যে কোনো একটা মনের মতো আপনার যেটা প্রয়োজনীয় কালার সেটা দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি ইচ্ছে মতো যে কোনো একটা কালার দিয়ে আপনার হেডিং সাজাতে পারবেন। দেন ওকে ক্লিক করলে দেখুন এটা অন্যরকম হয়ে গেছে, যে ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করছি সেটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মূলত স্টাইলসের অংশটুকুর কাজ। এবার আমি আপনাদেরকে দেখাবো এডিটিং অংশের কাজ। এডিটিং অংশে এখানে দুইটা অপশান আছে, একটা দেখবেন ফাইন্ড, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস, ঠিক আছে। এখন ফাইন্ড আর রিপ্লেস মূলত একই সম্পর্কিত কাজ, তবে দুইটার আলাদা আলাদা। হচ্ছে ফাইন্ড মানে আপনি খোঁজা, কোনো কিছু খোঁজা। আপনি ধরুন এখান থেকে যে কোনো একটা জিনিস খুঁজে বের করবেন। ধরুন এই যে ফ্ল্যাগ লেখাটা আমি খুঁজে বের করতেছি, আপনি এখানে ফাইন্ডে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স এখানে শো করবে, যে দেখুন। তো এখানে আপনি যদি FLAG ফ্ল্যাগ লিখে শেষ করেন, দেখবেন যত জায়গায় ফ্ল্যাগ আছে সেটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে ফাইন্ডের কাজ, আপনার খুঁজে বের করা, আপনার যে ওয়ার্ডটা আপনি খুঁজবেন সেটা বের করা। ধরুন আমি আরেকটা লিখলাম ইট, ঠিক আছে। এখন দেখুন যত জায়গায় ইট আছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইন্ডের কাজ, ঠিক আছে, ফাইন্ড অপশানটার কাজ। তো এবার আপনি কি করবেন, এটার ফাইন্ড অপশানের শর্টকাট কি হচ্ছে, আপনারা কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করলে ফাইন্ড অপশানটা চলে আসবে, ঠিক আছে।
এই যে এখানে কার্সর নিলে এটা দেখাচ্ছে যে কন্ট্রোল এফ, ঠিক আছে। এরপর হচ্ছে রিপ্লেসের জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, ঠিক আছে, কন্ট্রোল এইচ প্রেস করার পর এখানে রিপ্লেস অপশনটা চলে যাবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দুইটা কিন্তু পরস্পর সম্পর্কিত। আপনি দেখুন এখানে আমি রিপ্লেস এর ডায়ালগ বক্সটা খুঁজে বের করছি, কিন্তু এখানে ফাইন্ড অপশনটাও আছে। আপনি এখান থেকে আপনার যে শব্দটি প্রয়োজন সেটা খুঁজেও বের করতে পারবেন। বা রিপ্লেসের কাজ হচ্ছে মূলত একটা ওয়ার্ডকে সরিয়ে অন্য ওয়ার্ড বসানো। সাপোজ ধরেন আমি এখানে FLAG স্মল লেটারে লিখছি, আর রিপ্লেস টু ইট আমি যেটা নতুন করে রিপ্লেস করে বসাবো সেটা লিখবো ক্যাপিটাল লেটারে FLAG ফ্ল্যাগ। দেন এখানে রিপ্লেস করলে একটা জায়গায় রিপ্লেস হবে, আর এখানে যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে দেখবেন যতগুলো জায়গায় স্মল লেটারে ফ্ল্যাগ ছিল সবগুলো জায়গায় ক্যাপিটাল লেটারে ফ্ল্যাগ হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক আছে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। মূলত আপনারা কোনো এটা আমি তো একটা দিয়ে দেখালাম মাত্র, আপনাদের যেটা প্রয়োজন ধরেন একটা জায়গা একটা দিবেন তখন রিপ্লেস কমান্ডটি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে সিলেক্ট। এখন সিলেক্টের অপশানটা আমরা এখান থেকে কাজ না করে সিলেক্ট মূলত আমি এইভাবে আপনাদের শর্টকাটে দেখাই দিই। সেটা হচ্ছে ধরুন আপনি একটা লাইন সিলেক্ট করবেন, সেজন্য দেখুন লাইন থেকে কার্সরটা সরালে যখন তীরের মতো চিহ্ন হবে তখন এখানে ক্লিক করলে ফুল লাইনটা সিলেক্ট হয়ে গেল। এরপর যদি আপনি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতেছেন তখন এখান থেকে চেপে ধরে মাউসের লেফট বাটনটি চেপে ধরে নিচ পর্যন্ত যতটুকু পর্যন্ত সিলেক্ট করা দরকার ততটুকু পর্যন্ত ড্র্যাগ করুন, এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ড সিলেক্ট করা লাগে তখন আপনি ওইখানে কার্সর নেওয়ার পর যখন এরকম কার্সরের মূল যখন ওয়ার্ড বা যে ওয়ার্ড সিলেক্ট করবেন সেটা সামনে রাখবেন, সেখান থেকে কার্সরটা লেফট বাটন দিয়ে চেপে ধরে যতটুকু আপনার সিলেক্ট করা প্রয়োজন একটা ওয়ার্ড বা পুরো একটা সেন্টেন্স ততটুকু সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে সিলেক্ট অপশনের কাজ। তো ভিউয়ার্স, এই হচ্ছে মাইক্রোসফট অফিস এর হোম ট্যাবের বিভিন্ন কাজ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি ইনসার্ট মেনুর যে কয়েকটা অপশন আছে, পেজেস, টেবিল, ইলিস্ট্রেশন, এগুলো নিয়ে আরও বিস্তারিত আরও অনেকগুলো ট্যাবস আছে, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো প্রয়োজনীয় আমি সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওতে দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।